এই সূরা মানিকেরও চন্দ্রমাঝে দিকে বাবা এগিয়ে যায়। ফরুদ্দিন গাজী সাকার তিনার মা বলছে বেটা ফজরের নামাজ পড়তে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কেরাম এই সূরা মানিকেরাও ফরুদ্দিন গাজী সাকার তিনি বলছে গো মা জননী মাও ও গো মা আমি তো উযু বানাবো। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কেরাম তিনার মা জননী বলতেছে বলে বেটা ফরিদ গো বেটা ফরিদ আমি তোমার জন্য এক বদনা পানি নিয়ে এসেছি। এ বেটা ফরিদ তুমি উযুটা বানিয়ে তোমার জন্য জায়নামাজ বিছিয়ে দিয়েছি। ও বেটা ফজরের নামাজটা তুমি আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরুদ্দিন গাজী সাকার তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান আমি তো উযু বানালাম আমি যাই নামাজ পড়তে যাব। মা গো আমি তো নামাজ পড়তে জানি না মা। তখন তিনার মা বলছে বেটা ফরিদ আমি যেই রকম ভাবে রুকু করব বেটা তুমিও ওই রকম ভাবে রুকু করো, তুমিও ওই রকম ভাবে সিজদা করো, তুমিও ওই রকম ভাবে ডানে বামে সালাম ফেরাও। তিনার মা জননী বাবা নামাজ পড়তেছে। ফরুদ্দিন গাজী সাকার তিনি বাবা বেরাদুল ইসলাম তিনিও নামাজ আদায় করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরুদ্দিন গাজী সাকার তিনি বলছে বলে মা আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও মা জননী ও গো মা আমার চিনি কোথায়? তিনার মা বলছে বেটা ফরিদ তোমার জায়নামাজের কোণাটা তুলে দেখো তুমি চিনি পুরিয়া পাবা। ফরুদ্দিন গাজী সাকার যখন জায়নামাজ গানা তুলেছে রে বাবা আপনার কিছুটা চিনির পুরিয়া পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাতার বাবা মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে মহিলা 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে আল্লাহ জান্নাতি বানায় নিন। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কেরাম এই ফরুদ্দিন গাজী সাকার তিনার মাকে বলছো মা গো আমি তো নামাজ পড়ে চিনি পেয়েছি গো মা। ও মা জননী আমি আর কোনদিন নামাজ ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা আযানের টাইম হয় নামাজের টাইম হয় ফরুদ্দিন গাজী সাকার বাবাজি তিনি নামাজের জন্য তৈয়ার হয়। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও যখন মসজিদে আযান হবে আযান শোনার পর তোমরা মসজিদে নামাজ পড়ার জন্য তোমরা চলে যাও। বাবাজি মুসলমান ভাইরাও আজ আমরা এমন মুসলমান হলাম রে বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি না। তাই বাবাজি মুসলমান ভাইরা এই ফরুদ্দিন গাজী সাকার তিনি বেরাদার 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজি যখন বাবা হয়ে গেল একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি এই ফরুদ্দিন গাজী সাকার তিনার বন্ধুদেরকে নিয়ে বাবা খেলাধুলা করতে গেছে। বাবা খেলাধুলা করতে করতে যখন মসজিদে আযান হয়ে গেছে ফরুদ্দিন গাজী সাকার বলছো গো বন্ধুরাও আমি আর খেলাধুলা করব না আমি এখন মসজিদে নামাজ পড়তে যাব। তার বন্ধুরা বলছো গো ফরিদ নামাজ পড়লে পরে কি পাওয়া যায় বলো না বলো না। ফরুদ্দিন গাজী সাকার তিনি বলতেছে বলো গো বন্ধুরাও নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। একটা ছেলে দিয়েছে ভাই মায়ের জন্য 500 টাকা। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও ফরিদ আপনার বন্ধু গলা বলছে গো ফরিদ আমরা যাব তোমার সাথে নামাজ পড়তে। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কেরাম এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলা ফরুদ্দিন গাজী সাকার বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কেরাম আপনার যখন নামাজে বন্ধুদেরকে নিয়ে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য এদিকে তিনার মা দোয়া করতেছে বলে আল্লাহ আজকে আমার বেটা তো মসজিদে নামাজ পড়তে গেছে আল্লাহ গো আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো নিজে যাই নামাজের তলে চিনি রেখে দিতাম। এখন আমার বেটা মসজিদে নামাজ পড়তে গেছে আল্লাহ গো চিনি যদি না পায় আমার বেটা আর নামাজ পড়বে না, বেটা আমার আর নামাজ পড়বে না। এদিকে তিনার মা আল্লাহর কাছে
দোয়া করছে আল্লাহ আমার বেটাকে আল্লাহ আপনি হিফাজত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, পূর্ণদিন কালে সেখানে তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা তোমরা সব কাতার হয়ে দাঁড়িয়ে যাও। যখন বাবা কাতারে দাঁড়িয়ে গেছি, ইমাম সাহেব বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে। এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত নামাজ যখন শেষ হলো, বাবাজি ইমাম সাহেব আপনার দোয়া শেষ করে দিয়ে বাবা আপনার নিজে উঠে গেল। এদিকে পূর্ণদিন কালে সাকার বলতেছে, এ বন্ধুরা তোমরা শোনো গো শোনো, তোমরা চিনি নেওয়ার জন্য এসেছো। তিনার বন্ধুরা বলতেছো গো আমার বন্ধু তোমরা শুনে নাও, আজকে দেখো 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 আমি তোমাদেরকে নামাজ পড়তে নিয়ে এসেছি, আর আমি বলেছি নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। তিনার বন্ধুরা বলছো গো ফরিদ তুমি বলেছো নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি গুলো কোথায় আছে? ফরিদউদ্দিন গঞ্জে সাকা তিনি বলতেছো বন্ধুরাও তোমরা এক কাজ করো, নিজের নিজের যাই নামাজ তুলে দেখো, তোমরা চিনি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে সাকা তিনি যখন এই কথা বলল, তিনার বন্ধুরা বাবা যাই নামাজ তুলে বাবাজি দেখতে আছে, বাবাজি যাই নামাজের তলেতে চিনির পুরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরামো, এ সোনা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সকলে মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার বন্ধুরা বলতেছে, এ ফরিদ গো, ও গো ফরিদ, আজকে আমরা যে চিনিটা খেলাম এ চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকারের বন্ধুরা তিনারাও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বন্ধুরা কিন্তু 5 ওয়াক্ত নামাজি হলো। বাবাজি আর আমরা মুসলমান, আমরা বন্ধু বন্ধু দেওয়া ফ্রি ফায়ার পাবজি খেলি, ঠিক না? ফ্রি ফায়ার পাবজি খেলি আমরা, কিন্তু বেরাদার ইসলাম নামাজের কথা আমরা বলি না, নামাজের কথা আমরা শুনি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই নামাজের কথা কাউকে বলি না। যেই ফরিদউদ্দিন গঞ্জে সাকার নিজের বন্ধুদেরকে নামাজি বানালো, বেরাদার ইসলাম এ দেখেন অনেক আমার মা বোনেরা দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান মুসলমানিকেরা একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে বলেন বাবা। সুবহানাল্লাহ। পুরুষদের বাবা ধৈর্য কম, আমার মা বোনদের ধৈর্য বেশি। দেখেন একটা মা উঠেনি, কিন্তু পুরুষদের বাবাজি উঠে গেছে। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন দেখেন আমার মা বোনেরা সব জায়গাতে ফার্স্ট,
নাকি বলছে ওনারা দান করতে ফাস্ট, ওনারা স্বামীকে মোহাব্বত করতে ফাস্ট, ওনারা স্বামীর সঙ্গে ঝগড়া করতে ফাস্ট, ঠিক না? এনারা জালসা শুনতেও ফাস্ট এবং সিরিয়াল দেখাতেও ফাস্ট। এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না বাবা, মুর্শিদাবাদের কথা বলছি, এরা জালসাও দেখবে আর প্লাস বাবা যে সকালবেলা গিয়ে সিরিয়ালও দেখে, দেখে কি দেখে না? রাতের বেলায় মা জননীরাও নিজের নিজের সন্তানগুলোকে মানুষ করুন গো মা। ও মা জননী, তুমি যদি সিরিয়াল বালি হও, তোমার বিটি বেটাও সিরিয়াল বালি হয়, ঠিক না বাবাজি? তাই আমি মায়েদেরকে বলতেছে, মা নিজের নিজের সন্তানগুলোকে আপনারা নিজের মানুষ করুন, সন্তানদেরকে নামাজের শিক্ষা দেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম, ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনার বন্ধুদেরকে কি করলেন বাবা? কি করলেন? নমাজি বানালেন। বেরাদার ইসলাম, নমাজি যখন বানানো হলো, বানানোর পর বেরাদার ফরিদুদ্দিন গঞ্জে সাকার এক পা দুপা করে তিনার বাড়ির দিকে রওনা দিতেছে। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আজকে আমার বেটা যদি চিনি না পাই, আল্লাহ আমার বেটা নামাজ পড়বে না, আল্লাহ গো, আল্লাহ আমার বেটাকে আল্লাহ চিনি দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাবা এক পা দুপা করে বেরাদার ইসলাম মাদার সামানিক নাম এক পা দুপা করে যখন আপনার যা হলো, যাবার পরে তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, আজকে তুমি নাকি মসজিদে নামাজ পড়তে গেছিলে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, ও মা জননী, আমি তো নামাজ পড়তে গেছিলাম গো মা, এবং আমার বন্ধুদেরকে নামাজি বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি বানিয়ে নিয়েছি। বেরাদার ইসলাম মাদার সামানিক নাম তিনার মা বলছে, বেটা ফরিদ, এ ফরিদ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? এই বেটা তুমি কি আজকে মসজিদে চিনি পেয়েছিলে নাকি? তখন বলছে, মা গো, আজকে মসজিদে বেশি চিনি পেয়েছি। মা গো, আমি তো বাড়িতে চিনির পুরিয়া পাই, আর মসজিদে নামাজ পড়তে এত চিনি, এত চিনি, আমরা চিনি খেয়ে পুরাতে পারি না গো মা। কিন্তু মা গো, বাড়িতে যে চিনি আমি খেয়েছি গো মা, ওই চিনি হলো আলাদা, আর আজকে যে মসজিদে চিনি খেয়েছি, এ চিনি হলো আলাদা। কি গো, সে চিনি হচ্ছে আলাদা। বলছে, বেটা কেমন লেগেছে স্বাদ? বলছে, মা গো, এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্বাদ, এইরকম চিনির স্বাদ জীবনে আমি কোন জায়গাতে পাইনি। তিনার মা বলছে, বেটা গো, তোমাকে যাই নামাজের তলাতে নামাজি ধরাবার জন্য, তোমাকে নামাজ পড়াবার জন্য, বেটা গো তুমি চিনি খেতে খুবই ভালোবাসতাও। বেটা গো, তোমাকে সত্য কথাটা জানিয়ে দিই, তোমার যাই নামাজের তলাতে আমি চিনির পুরিয়া রেখে দিতাম। বেটা তোমাকে নামাজ ধরাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা এরা কখনো বাবা বেটাদেরকে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, বাবা হাদিস পড়ার কথা বলে না। এখনকার মা বোনেরা যেটাই মা করতেছে, বেটাকে সেটাই শিখাচ্ছে। ঠিক না? মা যেটা করছে বেটাকে সেটা শিখাচ্ছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই শোনা মানে কেরাও, তিনার মা বলছে, বলে বেটা ফরিদ, তবে শোনো গো শোনো, বেটা ফরিদ, তুমি প্রত্যেক দিন বাড়িতে চিনি খেতে, এই চিনি হলো আলাদা, আর আজকে মসজিদে চিনি পেয়েছো, এটা হলো জান্নাতি চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের চিনি, এটা হলো জান্নাতের চিনি। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, বেটা ফরিদ, তোমাকে আল্লাহর ওলি হতে হবে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, বলে মা গো, ও মা জননী, আপনার কাছে
একটা আবেদন করি গো মা, আমি যে আল্লাহর ইবাদত করব তো করব কেমন করে? তিনার মা বলছে বেটা ফরিদ 12 বছর গভীর জঙ্গলে চলে যাও, 12 বছর আল্লাহর ইবাদত করে তুমি বাড়ি ফিরবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও এ সূরা মানিকেরাও পুরো তিনকালে সাকা তিনার মার কথা দি বাবা। তিনার মা বলছে বেটা গো, আমি তোমাকে 2টা রুটি দিলাম, 1 গ্লাস পানি দিলাম, এই 2টা রুটি 1 গ্লাস পানিতে তোমাকে 12 বছর পার করতে হবে। কত বছর? 2টা রুটি 1 গ্লাস পানি। বেটা এই 2টো রুটি 1 গ্লাস পানি তুমি নিয়ে যাও, তোমাকে 12 বছরে 2টা রুটিতে কাটাতে হবে। আমরা পারবো? কি করে পারবো? আমরা তো একদিনে তো মানে 4-5 টাকার রুটি খাই, আরো বেশি। হ্যাঁ বেরাদার ইসলাম, কিন্তু তিনার মা বলছে বেটা ফরিদ তোমাকে 2টা রুটি দিলাম, 1 গ্লাস পানি দিলাম, এই পানি আর রুটি গুলো তুমি 1 না 2 নয় 12 বছর কাটাবা। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম পুরো দিন কালতে সাকান তিনি বাবাজি আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি গভীর জঙ্গলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এত আল্লাহর ইবাদত বাবা করেছে, এত আল্লাহর ইবাদত করেছে, দিনের পর দিন যে রাতের পর রাত আছে, আপনার বছর পর বছর চলে যায়। বাবাজি যখন 12 বছর যখন পার হয়ে গেল, ফরিয়তের গঞ্জে সাগর বাবাজি তিনি বাড়িতে ফিরেছে। তিনার মা বলছে বেটা ফরিদ গো, তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত কাটিয়ে আসলাম? তিনার বেটা পরি বলছে মা আমি তো গভীর জঙ্গলে গিয়ে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর আল্লাহর ইবাদত করেছি, তারপরে বাড়ি এসেছি। কিন্তু বেটা ফরিদ গো, তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম, বেটা ফরিদ তুমি 2টা রুটিও খাও নাই, পানিও পান করি না, কি ব্যাপার বেটা খাওনি কেন? বেটা বলো মা আমি আল্লাহর ইবাদত এত ইবাদত করেছি গো মা, আমি খাওয়া পর্যন্ত টাইম পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এই সূরা মানিকেরাও তিনার মা জননী ফরিদুল গানে সাকারের বাবা কানেতে একটা থাপ্পড় মেরে দিয়েছে, বলে বেটা ফরিদ গো তোমার 12 বছর ইবাদত সব বরবাদ। তখন তিনার বেটা বলছে মা গো কিসের জন্য 12 বছর ইবাদত বরবাদ হলো? তখন বলতেছে বলে বেটা শুনে নাও, আমি তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, পানি পান করার জন্য দিয়েছিলাম, কিন্তু বেটা তুমি রুটি গুলোকে পানি গুলোকে তুমি 12 বছর ধরে কষ্ট দিয়েছো, তার জন্য তোমার ইবাদত কবুল হয় নাই। ও বেটা গো তাড়াতাড়ি করে আবারও যাও, আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমকার 12 বছর বেকার চলে গেল, আবার 12 বছর জন্য আপনার জঙ্গলে গেল বাবা। জঙ্গলে যাওয়ার পরে দিনের পর দিন যা রাতের পর রাত আছে, বছর পর বছর পার হয়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন 12 বছর পার হয়ে গেল রে বাবা, 12 বছর যেমনই পার হও, আবার 12 বছর পরে আপনার বাড়িতে ফিরেছে। তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তুমি আমার 12 বছর পর এসেছো বেটা। ও বেটা আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? প্রশ্ন হলো এটা ওগো বেটা, প্রশ্ন হলো এটাই তুমি যে 12 বছর আল্লাহর ইবাদত করতে গেল, আচ্ছা বলো না কি খাওয়া দাওয়া করে তুমি দিন পান করেছো? বলো বলো বলো। তিনি বলছো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? মা গো আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম জঙ্গলে যত কচি লতা পাতা ছিল গো মা, আমি সেই লতা পাতা খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মা বলছে বেটা
বেটা ফরিদ আমার কাছে এসো। যখন ফরিদগঞ্জে সাকা তিনার মার কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে বিরাদর ইসলাম মাদান সামানি কেরাম ফরিদগঞ্জে সাকার মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে। ফরিদগঞ্জে সাকার বলছে, মা গো খুবই তো যন্ত্রণা করে, আমার তো মাথায় বেদনা হয়। তিনার মা বলছে, বেটা ফরিদ তোমার মাথার সামান্য চুল ধরে টেনেছি বলে তুমি কষ্ট পেয়েছো। ও বেটা গো তুমি যে জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো, বলো না তাদের কতই না কষ্ট হয়েছে। এই বেটা যাও, তোমার এই 12 বছর ইবাদত আবারও বরবাদ। কত বছর গেল? কি গো 12 24 চলে গেল। তিনার মা বলছে, বেটা গো এবারও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ও বেটা গো তবে শুনে নাও, তুমি আবারও 12 বছর ইবাদত করার জন্য আবার জঙ্গলে যাও। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম আমার ইবাদত করার জন্য আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে ফরিদগঞ্জে সাকার বাবাজি একটা কাজ করলো, শুকনো গাছে উঠলো, উঠার পরে উপর দিকে টাক নিচু দিকে মাথা। বাবাজি 1 নয় 2 নয়, বাবাজি 3 বারণ হজ বছর 30 দিন পৌঁছতে আর মাত্র বাবা 3 দিন বাকি আছে। কতদিন? 36 বছর পৌঁছতে আর কদিন? 3 দিন বাকি। উপর দিকে ট্যাং নিচু দিকে মাথা, আল্লাহর ইবাদত করতেছে। ফরিদগঞ্জে সাকার বলে, জীবনে পানিও পান করব না, খাবারও খাবো না, শুধু আল্লাহর ইবাদত করে যাব, দেখি ইবাদত হয় কি হয় না। 3 দিন বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ঈমানি পরীক্ষা করতেছে। জান্নাতি কাক একটা ছেড়ে দেওয়া হলো বাবা। জান্নাতি কাক ছেড়ে দেওয়ার পরে ফরিদগঞ্জে সাকার তিনার বাবাজি উপর দিয়ে আপনার উড়তে উড়তে যাচ্ছে, কিন্তু ফরিদগঞ্জে সাকারের শরীরে পায়খানা করে দিয়েছে। পায়খানা করে দিয়েছে, কিন্তু বেরাদার ফরিদগঞ্জে সাকা তিনি বলছে, আল্লাহ গো আপনার ইবাদত করতেছি, এই পাখিটা কেন আমার গায়ে পায়খানা করেছে? এই পাখি যা, তুই মরে যা। বাবাজি যেই পাখিটা উড়তেছিল, বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বাবাজি তিনি কথাতে পাখিটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়, পাখিটাও মারা যায়। আবার ফরিদগঞ্জে সাকার মনে মনে চিন্তা করছে, আল্লাহ একটা পাখির কেন জীবন নেব? এই পাখি যা, জীবিত হয়ে যা, আকাশে উঠতে লাগে। আবার জীবিত হয়ে আকাশে উঠতে লেগেছে। ফরিদগঞ্জে সাকার মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি, আমার কথা তো চলতে আছে। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম 36 বছর পূর্বে আর মাত্র বাবা 2 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাক ছাড়া হলো। কাকটা উড়তে উড়তে এসে বাবা ফরিদগঞ্জে সাকারের শরীরের উপরে বসেছে। কাকটা ভাষাতে বলতেছে, গো ফরিদ তুমি তো আল্লাহর নেক বান্দা, তবে আমি খিদার্ত আছি গো 7 দিন ধরে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমাকে খিদা লেগেছে। কাকটা যখন ফরিদগঞ্জে সাকারকে যখন এই কথা বলে, ফরিদগঞ্জে সাকার বলছে, ওরে কাক আমি একজন আল্লাহর নেক বান্দা, 1 নয় 2 নয় প্রায় 36 বছর ধরে আমি কিছু খাওয়া দাওয়া করি না। দেখো আমার কাছে কিছু খাবার নাই, তোকে অর্ডার দিয়ে দিলাম কাকরে, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেখানে গোশত পাবি তুই গোশত খেয়ে তোর খিদা তো মিটায় আনে। কাকটা তখন বাবা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু করলো। শুরু করতে করতে বাবা কোন জায়গাতে বাবা গোশত নাই, বাবাজি শুধু হাড্ডি দেখা যায়। আর হাড্ডি কেন থাকবে না? 36 বছর কি এখানে? কি গো আমরা তো একজন যদি না করে চোখ 4 দিন ঢুকে গেছে, 4 আঙ্গুল ঢুকে গেছে, কিন্তু 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করছে, তার শরীরে গোশত থাকতে পারে? কাকটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাছে, বাবা গোশত নাই। কাকটা বলছে, গো ফরিদ আল্লাহর বান্দা তুমি আমাকে অপমান করেছে, এই বিচার আল্লাহর কাছে দেব। ফরিদ
কারণে সেখানে তিনি বলতেছে বলে রে কাক আমি 34 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি এই বিচার আল্লাহর কাছে দিও না দিও না দিও না তবে শোনো শোনো তোমার তো খিদা তো মেটাতে চাও আমার এই জায়গাতে গোশত শরীরের মধ্যে নাই এখন আমার কাছে দুটো তাজা তাজা জিনিস আছে ওই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস তুমি খেয়ে তোমার খিদা তো মিটায় নাও বাবাজি মুসলমান ভাইরা একা তুই ডান্ডিকার চোখটা তুলে খেয়ে তোর খিদা তো মিটায় নাও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলার পরে পুরোদিন গঞ্জে সাকার বাইরে দিন ইসলাম মুয়াজ্জিন সামানিকেরও একটা চোখ জানো বাবা কাকে দান করে দিল চোখ দিয়ে বাবা ঝরঝর করে বাবা রক্ত বেরোতে আছে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাও আপনার ওলি হওয়ার জন্য আমি এক কাকটার খিদা তো মিটাবার জন্য আমার ডান দিকার একটা চোখ যেন দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ 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 ফজলুর রহমান নিয়েতে দিয়েছে 2000 আল্লাহ গো তিনা দানটা কবুল করেন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সুরমানিকেরা 36 বছর পুজতে বাবাজি আর মাত্র একদিন আছে বাবা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা জান্নাত থেকে কাক ছেড়ে দেয়া হলো কাকটা বাবা উঠতে উঠতে এসে বাবা ফরিদের গঞ্জে সাকারের কাছে বসলো দ্বিতীয় নম্বর কাকটা বলতো গো ফরিদ গো ওগো আল্লাহর নেক বান্দা আমি 3 দিন ধরে অনাহার আছি আমি 3 দিন ধরে অনাহার আছি তুমি আমাকে কিছু খেতে দাও খেতে দাও খেতে দাও বাবাজি ফরিদের গঞ্জে সাকার বলতেছে বল আল্লাহ গো আর একটা তো কাক এসেছে তবে একটা কাককে ডান দিকের চোখ দান করে দিয়েছি এই কাকটাকে আমি খালিতে ফিতে দেব না এ কাক তুইও বাম দিকের চোখটা তুলে খেয়ে তোর খিদা তোটা মিটায় নে ফরিদের গঞ্জে সাকার দুটি চোখ বাবা কাককে দান করে দিল বাবাজি তুই চোখ দিয়া ঝরঝর করে বাবা আপনার রক্ত বেরোতে আছে এদিকে বাবা 34 বছর পূজা গেল এদিকে নিজে নিজে আপনার আন্দাজের উপরে পাটা খুললো বাবা পাটা খোলার পরে নিচে নামতেছে বেরাদার বাবাজির শরীরে কোনো আপনার শক্তি না রে বাবা এক পা দুপা করে বাড়ির দিকে আপনার রওনা দিয়েছে বাড়ির দিকে যখন বাবা রওনা দেওয়ার পরে তিনার মা জননী দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার বেটা ফরিদের আজকে এক নয় দুই নয় প্রায় 36 বছর আল্লাহ গো তোমার ইবাদত করেছে আল্লাহ তুমি আমার বেটা ফরিদকে ওলি বানায় নিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জননীর হাতে দোয়াতে বাবাজি এদিকে পুরোদিন গঞ্জে সাকার জঙ্গল থেকে এক পা দুপা করে আন্দাজের উপরে বাবাজি তিনার বাড়িতে এসে মা মা করে চিৎকার করতে আছে মা মা করে চিৎকার করতে আছে মা জননী বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও মা জননী তিনি আপনার কি করেছে রে বাবা তিনার মা বলতেছে বেটা ফরিদ গো তুমি তো 36 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছো বেটা ওগো বেটা তোমার চোখ দিয়ে এত রক্ত কেন তিনি বলছে মা গো মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো মা জননী গো আপনি তো আমাকে বলেছেন মাগো আপনি তো বলেছেন কেউ যদি আমার কাছে কিছু জিনিস চাই মাগো আপনি তো বলেছে মুস্তে এবং হাসিতে খুশিতে তুমি তাকে দান করে দিবে তাদেরকে খালি হাতে ফেরাবে না ওগো মা জননী আমার কাছে দুটো কাক এসেছিল দুটি কাক খিদার্ত ছিল আমার কাছে কোনো খাবার ছিল না ওগো মা জননী আমার কাছে কোনো খাবার ছিল না দুটি চোখ জানো আমি জানো কাক দুটোকে দান করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তিনার মা জননীকে দেখে আল্লাহকে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাই যেই বেটা পরি 36 বছর ধরে আপনার ইবাদত করেছে আল্লাহ গো আপনার যদি ওলি হয়ে যায় আল্লাহ আপনি জান্নাতি চোখ দান করে দাও
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও জান্নাতি চোখ দান করে দাও। তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, বলে বেটা তুমি চোখ না বিসমিল্লাহ বলে খুলবে। বাবাজি ফেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও পরিয়তের গানে সাকাত তিনি বাবাজি বিসমিল্লাহ বলে চোখ খুলেছে। বাবাজি চোখ নাই। আবার বলছে বেটা চোখ বন্ধ করো। আবার তিনি মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটার চোখ আল্লাহ আপনি দান করুন। ও বেটা তুমি আবার চোখ খোলো। চোখ খুলে দেখছে বাবা চোখ নাই বাবা। আবার বলছে বেটা চোখ বন্ধ করো। এ বেটা চোখ বন্ধ করো। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটার যদি চোখ না জান্নাতি থেকে দান করো, আমার বেটাকে আবারও 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠাবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম ওগো আল্লাহ জান্নাতি চোখ দান করে দাও। তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তোমার কাছে একটাই আবেদন করবে বেটা। এবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখন বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে বাবা আল্লাহর কি কুদরত। বাবাজি ফরিদের গঞ্জে সাকারের দুটি চোখ জান্নাতি চোখ পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা জান্নাতি দুটি চোখ পেয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনামানিকেরাও আমি আপনাদেরকে বলতে চাই ওলিদের কাছে গেলে সব কিছু পাওয়া যায়। ওলিদের কাছে গেলে বাবা সব পাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের মাধ্যম দিয়ে সব কিছুই দান করে। এটাই বাবা সুন্নিদের আকীদা, ঠিক না? জি ওলির দরবারে এখন অনেক মানুষ বলছে যে সুন্নিরা নাকি ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে চায়। আমরা কি ডাইরেক্ট ওলির কাছে চাই যাই? আমরা চাই তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গাউসে পাকের দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমরা এটাই দোয়া করি। আমরা তো বলি না গাউসে পাক আপনি আমার গুনাহকে মাফ করেন, গাউসে পাক আপনি আমাকে জমি দেন, গাউসে পাক আপনি আমাদেরকে বাড়ি গাড়ি দেন। আমরা বলি যে খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে আল্লাহ গো আপনি আমাদেরকে সব কিছুই দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায় ওলির মাধ্যম দিয়ে আল্লাহ তাকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি তাইলে ওলিকে মোহাব্বত করবেন। যারা ওলিকে মোহাব্বত করে নিবে রে বাবা তারা আপনার জান্নাতি হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই রে ভাই ওলিদেরকে মোহাব্বত করো। আমার নবী মুস্তাফা বলতেছে ও বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে যাও আর একটা মেন কুটি সেটা হলো তোমার বাপ মা। বাপ মাকে যারা মোহাব্বত করবে তারা ওলিকে পাবে। যারা ওলিকে পেয়ে যাবে তারা বাবা নবীকে পাবে। যারা নবীকে পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও তারা পেয়ে যাবে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাপ মা হলো এক কিসিমের রব। বাপ মা কি এক কিসিমের রব। তাহলে এই বাপ মাকে যারা মোহাব্বত করবে তাদের নামাজ রোজা হজ যাকাত সব কবুল হবে। আচ্ছা বলুন তো মাকে কে কে মোহাব্বত করে হাত তুলে দেখান তো বাবজি। হাত তুলবেন না, হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। জি এদিকে সুবহানাল্লাহ माँ मोहब्बत करने वाला, अच्छा माँ के मोहब्बत करने वाला जरा हाथ तुलेছো সত্যি তো माँ के मोहब्बत করেন তো করেন না? জি করেন इंशाल्लाह করেন। তাহলে যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখেছে ও ভাই মাকে যদি मोहब्बत করবে বলে হাত তুলেছো তুমি কোন ভাই হবে না। মায়ের জন্য 5টা বস্তা সিমেন্টের দাতা কে আছেন जिंदाबाद। আজমিরে ডাকো না খাজা
আজমিরে ডাকো না আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো জোর হবে না আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো সেটা গিয়ে মেটাবো হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আরে জয়পাল যোগী যখন জাদু ছেড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল জয়পাল যোগী যখন জাদু ছেড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জোরকানু সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা ওলিকে যারা চিনে গেছি নবীকে চিনে গেছি যারা নবীকে চিনে গেছি বেরাদর ইসলাম তারা আল্লাহকে পেয়ে গেছে যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোর বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনারা নামাজের কথা বলবে তিনারা রোজার কথা বলবে তিনারা হজের কথা বলবে তিনারা যাকাতের কথা বলবে ইনারাই হলো আল্লাহর ওলি ঠিক না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে মোহাব্বত যদি করে নিয়ে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরাও মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি আল্লাহ বলতেছে সমস্ত ওলিদের মধ্যে নেতা হলো গাউসে পাক আর সমস্ত নবীদের মধ্যে নেতা হলো আমাদের আখেরি জামানার নবী জোর বলেন না সুবহানাল্লাহ আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যিনারা আল্লাহর ওলি হয়ে যাবে যিনারা আল্লাহর দোস্ত হয়ে যাবে বাবাজি তিনাদের ইহ জগত ভয় নাই বড় জগত ভয় নাই ঠিক না তাহলে এই ওলিদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না কি গো এটা হাত তুলে দেখান ওলিদেরকে মোহাব্বত করতে হবে এ বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম চমচমাজি আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের কত ছিল বাবাজি আমার গাউসে পাকের বয়স যখন বাবাজি 8 বছর উম্মুল খায়র ফাতিমা বলছে বলো গো বেটা তুমি তো মক্তবে আমার পেট থেকে তো এক নয় দুই নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো বেটা গো মক্তবে 30 পারার হাফেজ হয়ে গেছো ও বেটা তোমাকে বাগদাদে যেতে হবে আমার গাউসে পাক বলছে গো মা জননী ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব মা গো আমি তো বাগদাদ যাব তো কার সঙ্গে উম্মুল খায়র ফাতিমা বলছে বলো বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকায় একদল কাফিলারা বাগদাদে যাবে তাদের সঙ্গে তোমাকেও বাগদাদে পাঠায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো বেটা তবে শোনো তুমি সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ করে আসো আর সাক্ষাৎ করার পরে বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কি নাম আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছে বেলা বেটা আব্দুল কাদের জিলানী তোমাকেও
ওনাদের সঙ্গে বাগদাদে পাঠিয়ে দেব আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ফজরের নামাজের পর আপনার বাবা চলতে শুরু করেছে চলতে 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 একটা বাজারের ভিতরে প্রবেশ করেছি আমার গাউসে পাকের বয়স কত বছর এটা জোরে বলেন না আমার গাউসে পাকের বয়স হলো বাবা 8 বছর আমার গাউসে পাকে খুব খিদা লেগেছে একটা দোকানের সম্মুখে গিয়ে বলতেছে এই দোকানদার দোকানদার তোমার দোকানের সামনে বিরিয়ানি আছে পোলাও আছে ডিম ভাজা আছে এই দোকানদার তোমার দোকানের খাবার খেতে চাই দোকানদার বলছে এই ছেলেটা বলো 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 আমি তো খাবার বিক্রি করার জন্য তো দোকান বসিয়েছি যদি তোমার কাছে পয়সা থাকে খাবার পাবে পয়সা নাই তো তোমার কার খাবার নাই বাবাজি মুসলমান ভাইরাও আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলছে দোকানদার দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব সুবহানাল্লাহ জোর হবে না সুবহানাল্লাহ কি থেকে তৈরি করবে বললেন ভাজা ডিম দোকানের সামনে আছে বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করো দোকানদার পাগলা হটো ওখান থেকে ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয় আমার গাউসে পাক বলতেছে এই দোকানদার তুমি একবার বলো ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাইলে কি তুমি আমার জন্য দোকানের খাবার ফ্রি করবে বাবা দোকানদার বলছে এই বাচ্চা যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো আমি তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব জোর বলেন না সুবহানাল্লাহ আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি ভাজা ডিমটাকে হাতে নিয়েছে বাবা হাতে নেওয়ার পর বলছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় যেমন বলেছে আল্লাহর কি কুদরত ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে এরই নাম হচ্ছে গাউসে পাক আর এখন কিছু দল বাড়িয়ে বলছে ওলিকে মানা যাবে না ওলিদের কাছে যাওয়া চলবে না শোনো বাপের বেটা বাপ যদি হয় তুমি দেখাও কোরআন ও হাদিস থেকে যে ওলির মাজার যাওয়া যাবে না কি গো ঠিক না ওলির মাজার আমরা যাই কি যাই না বলছে ওলির মাজারে চাদর চলা চলবে না বলছে ওলির মাজারে ধূপকাঠি চলা চলবে না তোর তোর আব্বার কবরে দেখা নাকি বলছেন গো বাবাজি মুসলমান সুনা মানিকের তারপরে বলে যে 40 করা যাবে না কুল খতম করা যাবে না আবার আর বৌমা যদি আপনার কুল খতম পাঠাইছে ভাত মাত লেতে ঘরের ভিতর লুকুন করে গোশ ভাত খাবে খায় না কি গো বাবাজি মুসলমান সুনা মানিক আসুন আজ আপনাদের সম্মুখে সব রকম কথা বলবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলেন ইনশাআল্লাহ তবে বাবাজি শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে ঠিক না বেরাদর ইসলামে যে কিছুদিন আগে দেখেছেন না বলছে খাজা মঈনুদ্দিনের মাজার ভিতরে শিবলিঙ্গ আছে বলছে না তো বাবাজি মুসলমান খাজা গরিবে নামাজ তিনি জিন্দা না মুর্দা এটি জোরে বলেন জিন্দা এই ব্যক্তিরা গিয়ে খাজা মঈনুদ্দিনের দরবারেতে গিয়ে শিবলিঙ্গের আপনার কিনা পরিচয় দিতে গিয়ে আমার খাজায়ে খাজগা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তাদের মুখেতে আগুন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দেখেছেন খবর রেখেছেন জি আমার খাজা গরিবে নামাজ এখনো তিনার মাজারে জিন্দা আছে ওলিরা কখনো মরে না তারা জিন্দা আছে থাকবে কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছে জোরে বলো সুবহানাল্লাহ নাকি বলছেন জি বেরাদর ইসলাম আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মানতে চাই ওলি আউলিয়াকে যদি আমরা মানতে পারি তো মরার পরে জান্নাতি হব কি হব না এটা জোরে বলেন না
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই দোকানদার বলতেছে বলো গো ছেলেটা কি ব্যাপার তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো কে তুমি বলো না পরিচয় দাও আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এ দোকানদার আমি মায়ের গর্ভেতে পবিত্র রমজান মাসের 1 তারিখে আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম হয়েছি সেই হলাম আব্দুল কাদের জিলানী এই দোকানদার আরো কি তুমি পরিচয় নিতে চাও আমি হলাম নবীর বাগানের ফুল জোরে হবে না আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল দোকানদার বলছে বলো গো গৌসে পাক আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি তো আল্লাহর ওলি সমস্ত ওলিদের হলো আপনি নেতা আপনার জন্য দোকানের খাবার ফ্রি করে দিলাম সুবহানাল্লাহ এর নাম হচ্ছে গাউসে পাক গাউসে পাক কার নাম জিনার মুরিদকে আপনার দূর থেকে সাহায্য করতে পারে তার নাম হলো গাউসে পাক জোরে বলবেন না সুবহানাল্লাহ গাউসে পাক কার নাম একজন মহিলার গর্ভে বাবাজি পুত্র সন্তান আছে আমার গাউসে পাক বলতেছে মহিলা যাও তোমার গর্ভে পুত্র সন্তান আছে কাল সকাল বেলাতে কন্যা সন্তান জন্ম দেবে এর নাম হচ্ছে গাউসে পাক এই ভাবাছে মনে হচ্ছে গাঁজা খায় গাউসে পাক নাকি হ্যাঁ আরে ভাবে না ভাবছে কি ভাবছে না কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আমার খাজা গরিবে নমাজ আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام ইমাম হাসান ইমাম হোসাইনের বংশধর এবং খাজা গরিবে নমাজ তিনিও হাসান হোসাইনি বংশধর জোরে হবে না আসুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আমি এটাই বলতে চাইছিলাম যে গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলা রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালের একটা কি কারামাত জি তাহলে বাল্যকালে যদি একটা কারামাত যদি হয় তো তিনি আরো উনার কারামাত আছে বলতে গেলে বাবা যে কিয়ামত পর্যন্ত বাবা যে তিনাদের কারামাত বলে শেষ হবে না তো বাবা যে মুসলমান আসুন আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন আমাদের সকলকে ওলি আউলিয়াকে মুহাব্বত করা তৌফিক দান করে জোরে বলো আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি জোরে হবে না সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই জোরে হবে না তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি সর্বত সতে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে সর্বত সতে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে
খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে জরকান সুবহানাল্লাহ জানা বলতেছে ওলি আউলিয়া জিন্দা নাই চলুন প্রমাণ দিয়ে যাই বাবাজি ওলি আউলিয়া জিন্দা আছে না নাই একটু জোরে বলেন না এই মাইক ম্যান আপনি মাইক লাড়বেন না ইকোটা একটু কম করে দেন হ্যাঁ মাইক সুপার বাজছে ইকোটা একটু কম করুন তাহলে হবে হ্যাঁ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই বেরাদার চলুন একটা গরিব বাবা মানুষ তিনার বিটির বিয়ে দিবে কিন্তু 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না ক টাকা এটা জোরে বলেন না 500 টাকার জন্য বিবাহ দিতে পারতেছে না এই গরিবটা আমাদের দুনিয়ার সমস্ত বড় লোকের কাছে গেছি যাওয়ার পরে বলছো গো ভাই তুমি যদি 500 টাকা সাহায্য করো আমার বিটির বিয়েটা হয়ে যাবে বাবাজি দুনিয়ার কোন মানুষ বাবা ওই গরিব ভাইটাকে 500 টাকার সাহায্য করে নাও বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার বাবাজি গরিব মানুষটা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কার কাছে যাব কার কাছে উদ্ধার হব বাবাজি গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বেরাদার আমার খাজা গরিবে নমাজের বাবাজি মাজারে চলে গেছে মাজারে যাওয়ার পরে ওই গরিব মানুষটা আল্লাহ দরবারে দোয়া করতেছি বলে আল্লাহ গো আল্লাহ আমার বিটির বিবাহ দিতে পারি না 500 টাকার জন্য আল্লাহ গো আমি খাজা গরিবে নমাজের মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছি তিনার দরবারে এসেছি আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি প্রথম দিন গেলেন দোয়া করলেন বাবা 500 টাকা পেল না আমার দ্বিতীয় দিন এসেছে খাজা গরিবে নমাজের মাজারে আসার পরে বাবাজি আল্লাহ দরবারে দোয়া করতেছে বলে আল্লাহ আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন এত কাঁদাকাটি করলো রে বাবা কোনো মতে টাকা দ্বিতীয় দিনে পেল না বাবাজি মুসলমান ভাইরাও আমার 3 দিনকার দিনে খাজা বাবা দরবারে এসেছে আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ গো আমি একদিন নয় দুদিন নয় 3 দিন আসা হয়ে গেল আল্লাহ গো খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন যখন বাবা দোয়া করেছেন 3 দিন ধরে দোয়া করলো কিন্তু বাবা 500 টাকা পাওয়া গেল না বাবাজি তিনি কি করেছেন গরিব ভাইটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারে 3টা লাঠির বাবা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পরে আপনার কি না মন খারাপ করে চলে গেছি যেতে যেতে বাবা রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে বাবা একটা সাদা জামা বেরাদার ইসলাম তিনি বলতেছে এই গরিব ভাই তোমার মুখটা শুকনো কেন কি হয়েছে বলো বলো তখন গরিব জন বলতেছে বলো আল্লাহর ওলি তবে আপনি শুনেন আমি এসেছি এই কারণের জন্য এই যে খাজা বাবার দরবারে এসেছে আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 500 টাকা জানো আমি পেলাম না বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাম যখন বাবাজি এই কথা বলার পরে জিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে লম্বা জামা তিনি বলতেছে গো গরিব ভাই তবে শোনো আমি তোমাকে 500 টাকা দিতে চাই তুমি কি নিবা নাকি গরিবটা বলছে না আপনার কাছে নিব না আমি খাজা বাবার দরবারে গেলাম আল্লাহর কাছে দোয়া করলাম আমি তো 500 টাকা পেলাম না তিনি বলতেছে তুমি আমার কাছ থেকে নাও তখন গরিব মানুষটা বলতেছে বলে আপনার পরিচয় কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বলুন যতক্ষণ পরিচয় না দেবেন আপনার 500 টাকা নিতে পারবো না বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলে গো গরিব ভাই তুমি শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করব আমার বাড়ি ঘর আমার নাম জানতে হবে না তোমার 500 টাকার দরকার 500 টাকা নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দাও তখন তিনি বলতেছে বলে না আমি নেব না আপনার যদি পরিচয় দেন তবে আপনার কাছে 500 টাকা নেব তিনি জিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি আপনার গায়ে আছে লম্বা জামা তিনি বলছো গো গরিব ভাই তুমি তার
3 দিন পর্যন্ত এসে আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, তিনি বলতেছে আমি হলাম খাজা মঈনুদ্দিন। বলতেছে আমার তো বিশ্বাস হয় না। বলে কেন বিশ্বাস হবে না? এই গরিব ভাই, তুমি মাজারে 3টা লাঠির বাড়ি দিয়েছো, দেখো 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 আমার পিঠে 3টা লাঠির দাগ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেছনকার জামাটা হটায়া দেখতেছি বাবা 3টা লাঠির দাগ। তাইলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা আছে। ঠিক কিনা বলেন? আর এরা 2 পাতা 4 পাতা পড়ে বলছে আল্লাহর ওলির মাজারকে ভাঙা ফেল। বুঝছেন না? বুঝছেন না? জি বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে শোনো, তোমরা ওলিদের সঙ্গে কখনো বেয়াদবি করতে যেও না। আর ওলিদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে নাও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার দেখা নসিবে জুটবে না। নাকি বলছে? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام, আসুন তাহলে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে চাই কি চাই না? ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? এটা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক, চলুন আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনার আরেকটা অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর একটা বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এক পণ্ডিতের বেটি, পণ্ডিত মন দিয়ে শুনবেন, আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কথা শুধু দেখেন। এক পণ্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেকদিন বাবা দুধ ঢালতে যায়। একদিন পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, আপনি তো প্রত্যেকদিন যান, কোনদিন আমাদের দেবতা দুধ পান করে না। ও আব্বা, আমাকে আজকে দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে, বেটি রে, আমি 100 বছর ধরে আমাদের দেবদেবতার পায়ে দুধ ঢাললাম, কোনদিন দুধ পান করা দেখলাম না। তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান করাতে পারো? যখন বাবাজি এই কথা বলেছি, বলার পরে বলছে, আব্বা গো, আপনি আমাকে দিন, আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। এদিকে পণ্ডিতে বাবা তিনার বেটিকে এক বাটি দুধ দিয়েছে। দুধ দেওয়ার পরে বাবাজি তিনাদের দেবতার কাছে গিয়ে বলতেছে, এ দেবতা, দুধ খা, দুধ খা, দুধ খা, জীবন খাই না। কে? পণ্ডিতের বেটি এক বাটি দুধ লেগেছে, তার দেবতার কাছে গেছে, এই দেবতা, দুধ খা, দুধ যদি না খাস, তোর মাথার গোড়াতে, তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব, আমার জীবন শেষ করে দেব, তোকে দুধ পান করতে হবে, দুধ পান করতে হবে। বাবাজি কোনো মতে বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি? কি গো, পারবে? ওদের দেবতা দুধ পান করতে পারবে? পারবে না। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام, সূরা মানিকেরাও কোনো মতে বাবা দুধ পান করে না। পণ্ডিতের বেটি দেবতার পায়ের কাছে বাবাজি পাতন ছিল, জোরে জোরে মাথাটাকে আপনার মারতে আছে, আর রক্ততে বাবা রক্ততে আপনার বন্যা বয়ে গেল। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী کرام ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। দেখতেছে বাবা, লক্ষ্য করে কি ব্যাপার, মহিলাটা ওনাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছে। একবার যেহেতু দেখে আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছ কেন? পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো, আমি মাথা ফাটাচ্ছি এই কারণ জন্য, আমাদের যেই দেবতার আমরা পূজা করি ওই দেবতাকে আমি বলতেছি দুধ পান করো, এই কোন মতে দুধ পান করে না, দুধ পান করে না, তারই জন্য আমার জীবনটা শেষ করে
দিব। আমি আব্বার কাছে অর্ডার করেছি, আব্বার কাছে আমি বলেছি দেবতা যদি দুধ পান না করে আমি বাড়িও ফিরব না। ওগো হুজুর, আমাদের দেবতা দুধ পান করে না। এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ মূর্তি, তোর ভক্তর দুধ পান কেন করছিস না? কিসের জন্য করবি না? তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিল, শরীরে রক্তকে আপনার ছাড়াবাড়া করে দিল, তোর জন্য জীবন দিতে যে কেন দুধ খাবি না বল? কিসের জন্য খাবি না? খাবি না বাবা, কোনো মতে খাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ পণ্ডিতের বেটি, তবে শোনো গো শোনো, তোমাদের দেবতা কোনদিন দুধ পান করতে পারে না, মূর্তিরা কখনো খেতে পায় না। এদিকে পণ্ডিতের বেটি বলতে যে যদি না খায় আমি জীবনটা শেষ করে দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি মূর্তির কানটা ধরে বলছে, দুধ খা। আমার খাজা মঈনুদ্দিন মূর্তির কানটা ধরে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে। কি গো, জোর হবে না? কার কথায় খাচ্ছেন? আমার খাজা মঈনুদ্দিনের কথাই কানটা ধরেছে, বলছে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে বাবা, তখন পণ্ডিতের বেটি এত খুশি বাবা, সকলকে বাবাজি তাদের আপনার কিনা পণ্ডিতদেরকে গিয়ে বলে দিল। তার আব্বাকে বলছে, আব্বা গো, তোমরা 100 বছর ধরে পূজা করেছো, দুধ ঢেলেছো, কোনোদিন দুধ খাই না। আমি তোমার পণ্ডিতের বেটি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। এদিকে পণ্ডিত বলছে, বেটির এই কথা বলো না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না। বলে, আব্বা গো, আমি নিজের চোখে দেখেছি আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবাজি কথা বলো, সমস্ত বাবাজি আপনার পণ্ডিতেরাও আপনার দেবতার কাছে আসার পরে পণ্ডিতের বিটিকে ডেকে নিয়ে এসেছে। চলো তো যাই দেখি, তুমি বলেছো আমাদের দেবতা দুধ পান করে, আজকে গিয়ে দেখবো তুমি দুধ পান করাতে পারো কিনা। পণ্ডিতের বেটি আবার এক বাটি বাবা দুধ নিয়ে গেছে, তার পায়ের গোড়াতে রেখেছে, রাখার পরে বলছে, এ দেবতা দুধ খা। খাই না। কি গো, খাই না, কোনো মতেই খাই না। বলছে, খালিকে তো খুব খালি, আজকে না খাবি না? কোনো মতে খাই না। এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, দেবতা কালকে তুই খালি আমাকে এতগুলি মানুষের সামনে তুই কি অপমান করাবি? লে দুধটা খা, দুধটা খাও। যখন বাবা যে কথা বলে কোনো মতে দুধ পাই না, বেরাদার পণ্ডিতের বিটি বলতেছে, মূর্তি রে, কালকার হুজুরটাকে ডাকবো নাকি? জোরে বলেন না। কালকার হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকার হুজুরের কথা বলেছে, আবারও ভয় বাবা দুধ পান করতে লেগেছে। সমস্ত আপনার বেদিন কাফেররা যারা বাবাজি পূজারীরা, তারা বলছে, এ পণ্ডিতের বেটি, কালকার হুজুর মানে কে? বলছে, গো তোমরা শুনে নাও, কালকে আমি যখন এই জায়গাতে দুধ নিয়ে এসেছিলাম, আমার মাথা ফাটিয়ে বুকে রক্ত ঝরাইয়া কোন মতে আমাদের দেবতা দুধ পান করলো না। এই রাস্তা দিয়ে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসেছেন, আসার পরে যখন কান ধরেছে দুধ পান করতে লেগেছে, সমস্ত কাফিরেরা বলছে, রে পণ্ডিতের বেটি, ওই হুজুরের কাছে নিয়ে চল। জোরে বলেন। সমস্ত বেদিন কাফেরদের কি বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, হুজুর গো, আমরা 100 বছর ধরে আমরা মূর্তির পূজা করলাম, আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, আপনি একদিনই দুধ পান করাইয়া দিয়েছেন। এই মূর্তি পূজা সঠিক নয়, আপনি যার ইবাদত করেন সেটাই হলো সঠিক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। करमते खाजा गरीब नवाज जिंदाबाद। नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत। রাসূলুল্লাহ। সমস্ত পূজারীরা বলছে, গো খাজা মঈনুদ্দিন, আমরা এতদিন ভুল পথে ছিলাম, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় না। বামাদি মুসলমান যেই খাজা গরিবে নওয়াজ
ভারতবর্ষতে যদি না আসতো রে বাবা, আমরা কোরআন চিনতে পারতাম না। আমাদের মাথায় পাগড়ি টুপি এটাও বাবা পেতাম না, আমাদের মুখে দাড়ি এটাও পেতাম না, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা বাবা কিছুই পেতাম না। আমরা পেয়েছি খাজা বাবার ওসিলা দিয়ে। আর এখন এই দল বলছে ওলি মানা যাবে না, একে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? বাবা যে মুসলমান সুরা মানিকেরাও, চল আমার খাজা মঈনুদ্দিনের আরেকটা আপনাদেরকে ঘটনা শোনায় রে বাবা। একদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা যে ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাবার পরে কিছু আগুনের পূজারে বাবা 100 বছর ধরে বাবা কাঠ জ্বালিয়ে তারা পূজা করে, আগুনের পূজা করে। আমার খাজা মঈনুদ্দিন চলতে চলতে বাবা যে এক জায়গা দেখতে অনেক মানুষ দেখা যায়, আমার খাজা মঈনুদ্দিন ওই জায়গা থেকে হাজির হয়েছে। হাজির হয়ে যাবার পরে বলতেছে, তোমরা শুনে না, তোমরা এই জায়গায় কি করো? সমস্ত বেদিন কাফেররা বলতেছে আমরা আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলছে 100 বছর ধরে করি। তাইলে শোনো শোনো আমার কথা কয়েকটা তোমরা শোনো। বলে কি কথা? তোমরা যদি আগুনের যদি 100 বছর ধরে পূজা করো, তাইলে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, আগুনের ভিতরে তোমরা ঢুকলো পরে তো পড়বে না। সমস্ত আগুনে পূজা, তাই কখনো হয়? আগুন পোড়াবে না? যখন এই কথা বলেছে বেরাদুল ইসলাম, ওই জায়গাতে একটা মহিলার বাবা যে 3 মাসের বাচ্চা একটা মহিলার কোলে ছিল। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ওই মহিলার কাছে বাচ্চাটা নিয়ে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। এই মহিলাটা বেটা বেটা করে কান্না করতেছে, বেটা বেটা করে কান্না করতেছে। বলে একটা ফকির বাবা আমার বেটাকে নিয়ে চলে গেল আগুনের ভিতরে, এটা কেমন করে হতে পারে? না না না, আমার বেটা আর বাঁচবে না। এদিকে বাবা সমস্ত আগুনের পূজারীরা বলতেছে, বলে শোনো এ ফকির বাবা বাঁচবে না, বাচ্চা বাঁচবে না। মহিলাটা আরো বাচ্চার জন্য যত্তর কান্না দিতেছে। আমার কত বড় একটা সাদের বেটাও, সেই বেটাকে নিয়ে গেল আগুনের ভিতরে, আর ফিরে আসবে না। বহুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন বাচ্চাটাকে নিয়ে জিন্দা আগুন থেকে বেরিয়ে আসতেছে। এটাই হচ্ছে ওলিদের পাওয়ার, আর এটাই হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে দান করেছে। জোরে বলেন নাকি? বলছেন জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সকলে ওলিকে যেন মুহাব্বত করতে পারি, ঠিক কিনা বলেন? মুহাব্বত করব তো? জি বেরাদুল ইসলাম, আপনাদেরকে একটা কথা বলে যাই, যেই ওলি যদি কোনো আপনার ভন্ডা পীর এসে যদি বলে, ডাইরেক্ট আমরা সুন্নিরা বলবো, কোন ভন্ডা ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, কোন কেউ যদি এসে বলে আমার হাতে বায়াত হও, তোমাকে রোজা করা লাগবে না, ওকে জুতার বাড়ি পিটতে হবে। বুঝতে পেরেছেন? জি জুতার বাড়ি তাকে পিটতে হবে। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে আপনার কি না কিয়াসের কথা বলবে, ওলি যারা হবে কোরআনের কথা বলবে, ওলি যারা হবে হাদিসের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের দলের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের পথও দেখাবে। জোর হবে না? জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মুহাব্বত করতে চাই, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। তাই কবি বলতেছে, আল্লাহ ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আর নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে, জোর হয় না? আল্লাহ বলেন কোরআন পাকে,
পেতে চাও আমাকে ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না ঠিক না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চায় নবী কে রাজে দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজে এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না জরকান সুবহানাল্লাহ তাইলে বলুন ওলি কি বাবা এমনি হওয়া যায় কি গো ওলি এমনি হওয়া যায় ওলি হতে গেলে বাবা বহুত পরিশ্রম করতে হয় না করতে হয় না এটা কথা বলেন না বাবা আচ্ছা ঘুমাচ্ছেন নাকি শেষ করব এটা কথা বলতে হবে বাবা যে ওলিরা কখনো এমনি ওলি হয় না বাপ এমনি ওলি হবে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের চলুন বাবা একজন আল্লাহর ওলি ছিল বাবাজি তার নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাকার জোর বলুন না সুবহানাল্লাহ এই ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের তিনি বাবাজি ছোটবেলাতে বাবা চিনি খেতে মোহাব্বত করত চিনি খেতে বাবা ভালোবাসতো তিনার মা বলতেছে বলে আল্লাহ গো আমার বেটাকে নামাজ পড়া ধরাবো আমার বেটাকে নামাজের কথা বলবো বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান মারাতের বেলা মা জননীরাও যদি নবীকে মোহাব্বত করতে চান বাবা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে হবে জোর বলুন না সুবহানাল্লাহ বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও বেরাদার যখন বাবা এই কথা বলো বলার পরে ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বেরাদার ইসলাম কঠিন চিনি খেতে ভালোবাসতো তিনার মা জননী বলছে বেটা বেটা গো বেটা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় ও বেটা কাল থেকে তুমি নামাজ পড়া ধরবে তিনার বেটা ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলছে বলে মা ওগো মা জননী আমি তো কাল থেকে ফজর থেকে নামাজ পড়া ধরবো ওগো মা জননী যদি নামাজ পড়ে চিনি পাওয়া যায় আমি কোনদিন নামাজ কাজা করব না জোর বলেন সুবহানাল্লাহ ফরিদউদ্দিন গঞ্জে সাকা তিনি বাবাজি কি করলেন বাবা এক পা দুপা করে ফজর যখন আজান হলো আজান হওয়ার পরে তিনা মা বলতে বেটা ফরিদ ফজর আজান হয়ে গেছে জলদি করে তাড়াতাড়ি করে উঠে যাও জলদি করে তাড়াতাড়ি করে উঠে যাও উঠে যাওয়ার পরে ফজরের নামাজটা আদায় করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবাজি মুসলমান আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো বাবাজি সুবহানাল্লাহ ওলি আউলিয়াকে আমরা মোহাব্বত করি আচ্ছা বাবাজি ওলি আউলিয়ার মোহাব্বতে আমার 10টা বাই 2000 টাকার হবে না এই মাদ্রাসার নামে আছে না 2000 টাকা ওলি আউলিয়ার মোহাব্বতে কোন ভাই নাই ওলি আউলিয়ার মোহাব্বতে বাবা আপনারা বললেন হাত তুলে বললেন যে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করি বাবা যে মাদ্রাসা